প্রথম অ্যাক্টিভিটিটা কি দেওয়া আছে, আন্ডারলাইন দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোইং সেন্টেন্স। তাহলে প্রথম লাইনটা কি, দ্য পেন্টেড হাউস লুকস বিউটিফুল। তাহলে পার্টিসিপল অ্যাডজেক্টিভ কোনটা হবে, পেন্টেড হাউস। তাহলে কি উত্তর হলো, উত্তরটা হলো কি পেন্টেড। দু নম্বর কি আছে, এ বার্কিং ডগ সেলডম বাইটস। তাহলে কি উত্তর হবে, বার্কিং। বার্কিং মানে কি কি, ঘেউ ঘেউ করা। সি এর কি উত্তর হবে, দা সাবমিটেড এ রিটেন অ্যান্সার। উত্তর কি হবে, বলো উত্তরটা, রিটেন। সি। এবারে হচ্ছে ডি, কি হবে, the tattered shirt was lying on the mud। তাহলে উত্তরটা কি হবে, tattered। আর এরটা হলো the creaking sound of the door awakened the boy। তাহলে উত্তরটা কি হবে, cracking। তাহলে আমাদের অ্যাক্টিভিটি, রিভিশন লেসনের অ্যাক্টিভিটি কমপ্লিট। এরপরে হচ্ছে অ্যাক্টিভিটি এ হলো এটা, অর্থাৎ 1। এরপরে হচ্ছে কি অ্যাক্টিভিটি 2। কি দেওয়া আছে, ওয়ান্স ড্যাশ পোর এভার লিভড ড্যাশ এ ভিলেজ। তাহলে ওয়ান্স কি হবে, এ পোর এভার লিভড, তারপর কি হবে, ইন এ ভিলেজ। হি ওয়াজ ওয়েল নোন অ্যাজ ড্যাশ আর্টিস্ট। কি হবে, অ্যান আর্টিস্ট। হিজ বিউটিফুল ডিজাইন ড্যাশ ক্লথ। কি হবে, অন ক্লথ, কুকুর। তাহলে কাপড়ের উপরে ডিজাইন করতো। হয় মাচ অ্যাপ্রিসিয়েটেড। দ্য ওয়েভার আর্ন হিজ চাইল্ডহুড ড্যাশ ওয়ার্কিং হার্ড অল ডে। কি হবে, বাই ওয়ার্কিং হার্ড অল ডে। এরপরে হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3। তাহলে অ্যাক্টিভিটি 3 এর মধ্যে কি কি আছে আমাদের, বলেছে আইডেন্টিফাই দ্য অ্যাডভার্বস ইন ইচ সেট, পুট এ টিক মার্ক অন দ্য অ্যাডভার্ব। অ্যাডভার্বে আমাদেরকে কি করতে বলেছে, টিক মার্ক দিতে বলেছে। এখানে কি কি অ্যাডভার্ব গুলো দেওয়া আছে না, ওয়ার্ড গুলো দেওয়া আছে, অ্যাডভার্বটাকে আমাকে খুঁজে বার করতে হবে। টল, সুইটলি, চাইল্ড, রান। তাহলে কোনটা উত্তর হবে, সুইটলি। 2 নম্বর, 2 নম্বরের মধ্যে কি আছে, ওয়েট, ওয়াক, স্লোলি, ফুল। কোনটা হবে, স্লোলি। আমাদের সাধারণ নিয়ম আছে কি, অ্যাডভার্ব গুলোকে খুঁজে বার করা সাধারণ নিয়ম আছে শেষে যদি এলওয়াই যোগ থাকে, কিন্তু কিছু কিছু ব্যতিক্রম আছে। 3 নম্বর, হ্যাপি, ফ্রেন্ডশিপ, ওয়াইজ, কোয়াইটলি। কোনটা হবে, কোয়াইটলি। QUIETLY। 4 নম্বর, টুমরো ইভিনিং কেয়ারফুল লুক। কোনটা উত্তর হবে, টুমরো। 5টা, মেক হেয়ার ইনসিডেন্ট কুইক। তাহলে মেক হেয়ার ইনসিডেন্ট কুইক কোনটা হবে, হেয়ার। এখানে এখানে অ্যাডভার্ব কে 4 ভাগে ভাগ করা হয়, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার আর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তাহলে 4 ভাগে ভাগ করা হয়, এর মধ্যে এইগুলো ঘটনাগুলো দেওয়া আছে। দেখো তাহলে আমাদের অ্যাক্টিভিটি এটা কোনটা হলো, এ। এরপরে আমাদের হচ্ছে অ্যাক্টিভিটি কি করতে হবে,
অ্যাক্টিভিটি আমাদেরকে 3B করতে হবে। তাহলে অ্যাক্টিভিটি 3B বলেছে ক্লাসিফাই দ্য আন্ডারলাইন অ্যাডভার্ব অ্যাকর্ডিং টু देयर ফাংশনস ইন দ্য চার্ট গিভেন বিলো। নিচে যে চারটা দেওয়া আছে ওর মধ্যে কি করতে হবে, ক্লাসিফিকেশন করতে হবে অ্যাডভার্ব। অ্যাডভার্বকে আমরা কয় ভাগে ভাগ করলাম, চারটে ভাগে। কি কি? অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার আর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে কি কি দেওয়া আছে আমাদের? ইট ইজ এ গুড হ্যাবিট টু রাইজ আর্লি। তাহলে ইট ইজ এ গুড হ্যাবিট টু রাইজ আর্লি। আর্লি মানে সকাল সকাল, কি বোঝাচ্ছে? হ্যাঁ, টাইম। তাহলে কি হবে? অ্যাডভার্ব অফ, তাহলে কি হবে? অ্যাডভার্ব অফ টাইম বোঝাচ্ছে। তাহলে এক নম্বর আমরা পেলাম কি? অ্যাডভার্ব অফ টাইম। দুই নম্বর কি আছে? হি অফেন কামস টু আওয়ার হাউস। সে প্রায়ই আমাদের বাড়িতে আসে। প্রায় মানে কি হবে? অফেনটা কি হবে? তাহলে এখানে আমরা পেলাম আর্লিটা হচ্ছে কি? অ্যাডভার্ব অফ টাইম। এরপরে হচ্ছে কি? অফেনটা কি হবে? তবে অফেনটা হবে কি? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আর দ্য নাইটিঙ্গেল সিং সুইটলি। তাহলে নাইটিঙ্গেল কেমন কি করে? সুন্দরভাবে গান গায়, মিষ্টি সুরে গান গায়। তাহলে সুইটলি, তাহলে সুইটলিতে কি হবে? তাহলে সুইটলিটা কি হবে? অ্যাডভার্ব অফ ম্যানার। কেমন ভাবে গান করে? ম্যানার। আর 4 নম্বর হচ্ছে কি? মাই পেট ডগ ফলোজ মি এভরিওয়্যার। তাহলে আমার পোষা কুকুরটা আমাকে কি করে? প্রত্যেকটা জায়গাতে অনুসরণ করে। তাহলে ফলোজ এভরিওয়্যারটা কি হবে? এভরিওয়্যার প্রত্যেকটা জায়গা, কি বোঝাচ্ছে? অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস কমপ্লিট হলো। এরপরে হচ্ছে অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4। তাহলে অ্যাক্টিভিটি 4 এর মধ্যে কি বলা আছে? চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস ফ্রম দ্য verbs given in brackets and fill in the blanks। কি হবে? এ কি উত্তর পাবো না? আই ড্যাশ এ বুক নাও। নাও মানে কি? এখন, মানে এখন আমি কাজটা করছি। তাহলে এখন যদি আমি কাজটা করি বা এখন যদি আমি বইটা পড়ি, তাহলে কি হবে? কোন টেন্সে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে কি হবে? আই এম রিডিং। বোঝা গেল? 2 নম্বর কি আছে না? তিতিন ড্যাশ হোম জাস্ট নাও। মানে তিতিন এইমাত্র কি করেছে? বাড়িতে ফিরে এসেছে। তাহলে এইমাত্র কাজটা হয়ে গেছে, কিন্তু তার প্রভাব এখনো বর্তমান। সেই ক্ষেত্রে কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে কোন গঠনটা হবে না? হ্যাজ রিটন। কি হবে? হ্যাজ রিটন। সিএ। when we reach the hall। যখন আমরা হল ঘরে পৌঁছে গিয়েছিলাম। দা ফিল্ম ড্যাশ। ফিল্মটা কি হয়েছিল? শুরু হয়েছিল। তাহলে কি হবে? হ্যাড স্টার্টেড। কেন হলো হ্যাড স্টার্টেড? এটা জানতে হবে আমাদেরকে। কেন হয়েছে হ্যাড স্টার্টেড? না, এখানে আমরা দুটো বাক্য দেখতে পাচ্ছি। প্রথমের বাক্যটা কোন টেন্সে দেওয়া আছে? উই রিচ দ্য হল। কোন টেন্সে দেওয়া আছে? পাস্ট। কিসে দেওয়া আছে?
পাস্ট ইনডিফিনাইট, ঠিক আছে। তাহলে পরের বাক্যটা নিঃসন্দেহে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্সে, ঠিক আছে। কি বললাম? পাস্ট পারফেক্ট টেন্সে হবে। এখানে পাস্ট পারফেক্ট টেন্সের সিস্টেমটা কি না, দুটো ঘটনা ঘটবে, যে ঘটনাটা আগে ঘটেছে সেটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে ঘটবে সেটার ক্ষেত্রে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এখানে আমরা হল ঘরে পরে পৌঁছেছি, তার আগে কি হয়েছে? ফিল্মটা শুরু হয়ে গেছে, অর্থাৎ চলচ্চিত্রটা শুরু হয়ে গিয়েছিল। তাহলে সেই যে কাজটা আগে হয়েছে সেটার ক্ষেত্রে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে ঘটছে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, ঠিক আছে। এরপরে হচ্ছে ডি এর টার্ম। The young man boarded the bus while it dash, কি হবে? The young man boarded the bus while it was moving, কি হবে? It was moving, যখন এটা চলতে শুরু করেছিল। এরপরে the Shatabdi Express dash Puri at the scheduled time, তাহলে শতাব্দী এক্সপ্রেসটা ছেড়ে দিয়েছিল সঠিক সময়ে, যেটা পুরী যাওয়ার কথা। Yet it failed to reach Howrah on time, মানে ঠিক মতো সময়ে কিন্তু সে হাওড়াতে পৌঁছে যেতে পারেনি বা ব্যর্থ হয়েছিল, ঠিক আছে। তাহলে কি হবে? ছেড়ে দিয়েছিল, তাহলে had left। ভালো করে লক্ষ্য করো, দুটো বাক্য এখানে দেখতে পাচ্ছি, শতাব্দী এক্সপ্রেস ড্যাশ দেওয়া আছে, পরের বাক্যটা লক্ষ্য করো, yet it failed, it এর পরে V2 আছে, তার মানে সাবজেক্টের পরে V2 হওয়া মানে কি কোন টেন্স বোঝায়? পাস্ট ইনডিফিনাইট। তাহলে পাস্ট ইনডিফিনাইট একটা টেন্স আছে, তাহলে আগের সেন্টেন্সটা কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স, ওই জন্য হ্যাড লেফট হলো। বোঝা গেল ব্যাপারটা? এরপরে আমাদের কি অ্যাক্টিভিটি 5A, ঠিক আছে। এখানে কি করতে বলেছে? রাইট দ্য পজিটিভ, কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভ এন্ড ফিল ইন দ্য চার্ট গিভেন বিলো। নিচে যে চারটা দেওয়া আছে এই চারটা কি করতে হবে? পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি লিখতে হবে, তাই তো? তাহলে এখানে আমাদের প্রথমে পজিটিভটা দেওয়া আছে, তাহলে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করব। তাহলে লার্জ লেখা আছে, লার্জ থাকলে কি হবে? কম্পারেটিভ ডিগ্রি হলে কি হবে? লার্জার, ঠিক, লার্জার। আর সুপারলেটিভ হলে কি হবে? লার্জেস্ট। তারপরে এটা কি দেওয়া আছে? মোর বিউটিফুল। এখানে আমি সিস্টেম বলেছিলাম যে দুই বা ততোধিক সিলেবল যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে? কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ করার ক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রিতে মোর আর সুপারলেটিভ ডিগ্রিতে হলে কি বসবে? মোস্ট বসবে। তাহলে মোর বিউটিফুল, তাহলে পজিটিভ ডিগ্রি হলে কি হবে? শুধুমাত্র বিউটিফুল হবে, বিউটিফুল। আর সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে কি করতে হবে? মোস্ট বিউটিফুল, মোস্ট বিউটিফুল। এরপরে আছে আমাদের সুপারলেটিভে দেওয়া আছে বেস্ট, তাহলে আমাদেরকে পজিটিভ এবং কম্পারেটিভ করতে হবে। তাহলে পজিটিভের ক্ষেত্রে কি বসবে? গুড। আর কম্পারেটিভের ক্ষেত্রে কি বসবে? বেটার। এটা হলো কি আমাদের ব্যতিক্রম, তাই তো? এরপরে হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি 5 কি 5 হচ্ছে বি। তাহলে 5B এরপরে হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি কি বলেছে না, ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ দা গিভেন অ্যাডজেক্টিভ ইন देयर প্রপার ডিগ্রি। তাহলে সঠিক ডিগ্রিটা আমাদেরকে এখানে কি করতে হবে? নির্বাচন করে লিখতে হবে, ফিল আপ করতে হবে। কি বলেছে? নো আদার মাউন্টেন পিক ইজ সো ড্যাশ অ্যাজ এভারেস্ট। এখানে আমাদের নিয়মটা কি মনে রাখতে হবে না, যদি সো ডট ডট মানে ড্যাশ থাকে, অ্যাজ হয় কিংবা অ্যাজ ড্যাশ
অ্যাজ যদি থাকে সব সময় কি হয় পজিটিভ ফর্মটা বসবে ঠিক তো তাহলে এখানে দেখতে পাচ্ছি সো মাঝে কি আছে ড্যাশ তারপরে অ্যাজ আছে সেহেতু কি হবে এক নম্বর সূত্রটা কি হবে পজিটিভ হবে তাহলে পজিটিভ হলে কি হবে হাই তাহলে এক নম্বর পেলাম হাই দুই নম্বরের ক্ষেত্রে কি দার্জিলিং ইজ ড্যাশ দেন লাভা তাহলে দার্জিলিং হচ্ছে লাভার থেকে কি লাভা থেকে কি ঠান্ডা এখানে দেন এই যে দেন যদি থাকে তাহলে সেক্ষেত্রে বোঝা যায় দুটো জায়গার মধ্যে কি করা আছে কম্পেয়ার করা হচ্ছে অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি ফর্মটা বসবে তাহলে কি হবে কুলটা কি হয়ে যাবে কুলার এরপরে কি রশ্মি ইজ দা ড্যাশ গার্ল ইন দা ক্লাস এই যে দা যদি থাকে তাহলে নিঃসন্দেহে তার পেছনে কোন ডিগ্রিটা হবে সুপারলেটিভ তাহলে কি হবে টল যেটা ছিল সেটা কি হয়ে যাবে টলেস্ট টলেস্ট হবে তারপরে ভেরি ফিউ ইন্ডিয়ান সিটিজ আর ড্যাশ অ্যাজ ড্যাশ অ্যাজ কলকাতা আমি বলেছি যে সো অ্যাজ কিংবা হচ্ছে অ্যাজ এর যদি থাকে তাহলে কি সেক্ষেত্রে কি হবে পজিটিভ ডিগ্রি হবে তাহলে কি হবে বি পাঁচেরটা কি না তার রাজধানী এক্সপ্রেস রান ড্যাশ দেন মোস্ট আদার ইন্ডিয়ান ট্রেনস এখানে আমরা দেখতে পাচ্ছি দেন দেওয়া আছে মানে কি হবে কম্পারেটিভ ডিগ্রি তাহলে কি হবে ফাস্টার এরপরে হচ্ছে অ্যাক্টিভিটি 6 অ্যাক্টিভিটি 6 করব তাহলে অ্যাক্টিভিটি 6 এর মধ্যে কি দেওয়া আছে না ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মডেলস গিভেন ইন দা লিস্ট বিলো নিচে যে লিস্টটা দেওয়া আছে মডেল ভার্বের যে লিস্টটা দেওয়া আছে সেই লিস্ট দিয়ে আমাদেরকে কি করতে হবে ফিলআপ করতে হবে এক নম্বরে কি বলা আছে উই ড্যাশ হেল্প দা পোর এন্ড দা নিডি তাহলে যারা দরিদ্র যাদের প্রয়োজন রয়েছে তাদেরকে মানে প্রয়োজন উচিত আছে আমাদের উচিত কি তাদেরকে সাহায্য করা তাহলে কি হবে উই শুড আমাদের উচিত তাদেরকে কি করব সাহায্য করব দুই নম্বর হচ্ছে ড্যাশ গড ব্লেস ইউ তাহলে এরকম যদি বাক্য থাকে তাহলে আমরা বলতে পারি কি মে গড ব্লেস ইউ ভগবান তোমার মঙ্গল করুন সিয়েটার ইউ ড্যাশ হারি আপ অর ইউ উইল বি লেট বলছে তোমার অবশ্য কি করা উচিত তাড়াতাড়ি করে ওঠা উচিত অথবা কি বলা হয়েছে তোমার দেরি হয়ে যাবে তাহলে কি হবে অবশ্য অবশ্য ইংরেজি কি মাস্ট তারপর কি ড্যাশ দেয়ার উইল বি দেয়ার বি লাইফ অন মার্স তাহলে কি হবে ক্যান এরপর আছে ইয়ারটা ড্যাশ আই বি 13 নেক্সট মান্থ মানে পরের মাসেই আমার কত বয়স হয়ে যাবে 13 বছর বয়স হবে তাহলে কি হবে উইল